শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং গুরুজনদের আমার অনেক অনেক প্রণাম জানিয়ে আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তৈরি করব বাঙালি স্পেশাল একটা সুন্দর ডিশ। তো আজকের আমার রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ আমাদের বাঙালিদের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, আর তা যদি হয় চিংড়ি মাছের মালাইকারি তাহলে তো আর কথাই নয়। এটা শুধুমাত্র ঠাকুরবাড়ির রান্না নয়, এটা আমাদের প্রত্যেকের ঘরের রান্না। আমরা এই মালাইকারি খেতে ভালোবাসি না এমন বাঙালি বোধহয় খুব কমই পাওয়া যাবে। তো চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে আমি বাজার থেকেই ওই মাথায় যে নোংরাটা থাকে বা অ্যালার্জি মতন যে শিরায় অংশটা থাকে সেই কালো অংশটাও বাদ দিয়ে রেখেছি। সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নেওয়া আছে। তো এবার আমি খুব ভালো করে এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আপনাকেও দেখিয়ে দিচ্ছি যে যদি আপনি মনে করেন তাহলে এর মধ্যে স্কিওয়ার স্টিক্স ঢুকিয়ে একে একদম সোজা করেও কিন্তু আপনি রান্না করতে পারেন। নারকেলের দুধটা আমরা নারকেলটা কুড়িয়ে নেবার পর একটা মলমলের ফ্যাব্রিকে এইভাবে চিপে নিয়ে তলায় একটা ছাঁকনি রেখে আমরা নারকেলের দুধটা স্ট্রেন করে বার করে নিয়েছি। এই নারকেলটা ফেলে দেবেন না, এটা বিভিন্ন রেসিপিতে কাজে লাগানো যায়, পরে আরেকদিন আপনার সাথে শেয়ার করব। এখানে পেঁয়াজ এইটুকুনি পরিমাণ, কিন্তু মাছের জন্য এই রকম পেঁয়াজ, আদা আর লঙ্কা আর রসুন নিয়েছি। খুব বেশি আদা পেঁয়াজ লঙ্কা রসুন লাগে না, কারণ নারকেলের দুধ আমরা ব্যবহার করছি। চিংড়ি মাছের সাথে নারকেলের দুধের যে অনবদ্য একটা ব্যাপার থাকে সেই সংমিশ্রণটা তাহলে নষ্ট হয়ে যাবে। সেই স্বাদটা অক্ষুণ্ণ রাখার জন্য এই কিছুটা অংশ আমরা কম করে দেব। তো দেখুন, আমরা চিংড়ি মাছকে মিডিয়াম টু হাই এরকম ফ্লেমে খুব ভালো করে এপিট ওপিট নাড়াচাড়া করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে লাগে না, খুব বেশি ভাজলে এটা চিউই হয়ে যাবে, বেশি ভাজবেন না। একটু নাড়াচাড়া করলেই দেখবেন এপিট ওপিটে এর রংটা বদলে গেছে, তাহলেই এটাকে তুলে নেবেন। কড়াইতে আর তেল প্রায় নেই বললেই চলে, তাই আরও 1 চামচ তেল আমি এখানে যোগ করব। তো আমি এখানে খুবই কম তেলে করছি, তবুও চিংড়ি মাছটা ভাজতে গিয়ে এখানে তেলটা একদমই পুড়িয়ে গেছে, তাই আবারও তেল অ্যাড করলাম। 1 টেবিল চামচ তেল দিলাম, দিচ্ছি তেজপাতা। এখানে কিছু গরম মশলা দেব, আপনি পরপর দেখতে থাকুন। তেজপাতা দিয়ে দেওয়ার পর এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম 2খানা, এরকম করে ফাটিয়ে দিতে অবশ্যই ভুলবেন না। ছোট এলাচ, একটু লবঙ্গ আর একটুখানি আমরা নিয়েছি দারচিনির টুকরো। এটা দিয়ে দেবার পর ওই বাটা মশলাটা এখানে দিয়ে দেব। দেবার পরে এখানে ভালো করে আমরা কষিয়ে নেব, যেন এই মশলাটার মধ্যে কাঁচা ব্যাপারটা একটুও না থাকে, সেটাই আমরা ভালো করে খেয়াল করে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতন হলুদ দিচ্ছি, আর দিচ্ছি আমরা এখানে জিরের গুঁড়ো। খুব অল্প করেই দেবেন সব কিছু। জিরের গুঁড়োটাও দিচ্ছি, যেরকম আপনি পরিমাণে মাছ নিচ্ছেন সেই অনুপাতে কিন্তু দিতে হবে। জিরের গুঁড়োটা একটু অল্প আর ধনের গুঁড়োটা একটু বেশি। এই সময় আঁচটাকে একটু কমিয়ে দিয়ে আমরা দিয়ে দিলাম আমাদের নারকেলের দুধটা। নারকেলের দুধটা যেন কেটে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তো এবারে দিচ্ছি চিনি। তো চিনি এটা একটু মিষ্টি টাইপের খেতে হয়, তো এটা একটু মিষ্টি ধরনের একটুখানি বাঙালিদের অতি পরিচিত মালাইকারি রেসিপি। তো এবারে যখন এটা একটু ফুটবার জন্য অপেক্ষা করব, যখন বেশ টকবক করে ফুটছে সেই সময় আমরা ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেব। আর এটা তুলে সেই সময় আমরা আরও একটু নারকেলের দুধ অ্যাড করব, যেন চিংড়ি মাছগুলো দুধের মধ্যে পুরো ডুবে যায়। এইভাবে রান্না করব। এটা ফুটতে যখন এই রকম একটা ঝোল পর্যায়ে এসে যাবে, গ্রেভিটা যখন এই রকম প্রায় অর্ধেক হয়ে যাবে, সেই সময় আমরা গ্যাসটা অফ করব। এখানে অফ করে আমরা দিয়ে দিলাম শাহি গরম মশলা, যার ভিডিও আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে, অলরেডি আপলোড করে দিয়েছি। আর এটা কিন্তু অনবদ্য খেতে লাগে, সত্যি বলছি। একদিন এই রান্নাটা করে দেখুন, সেদিন নববর্ষ হোক বা যাই হোক। তো এই দেখুন, বাঙালি নববর্ষে চিংড়ি মাছের মালাইকারি খাবে, আবার একটু কলা পাতায় খাবে না, এমনটা হয় নাকি? তাই একটু কলা পাতাও জোগাড় করে নিয়েছি। কিন্তু না মজা করছি, এটা একটা সম্পূর্ণ অপশনাল ব্যাপার। কলা পাতায় গরম ভাত খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে, কলা পাতার গন্ধটা ভীষণ সুন্দরভাবে ভালো লাগে, তাই অবশ্যই ট্রাই করতে পারেন কিন্তু। তো অবশ্য করেই এই ধরনের ভিডিওর জন্য যদি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।